আবার দেখেছেন যে একজন উপদেষ্টার বাবা তিনি কিন্তু কিভাবে কি একটা দুর্নীতির সাথে জড়িত। তোমরা যেহেতু এটা নতুন দল করতে, নতুন দল নতুন বাংলাদেশ গড়বা, সেখানে কেন এত দুর্নীতি? প্রত্যেকটা জায়গায় বৈষম্য, তোমাদের স্বাক্ষরে চাকরি হবে নাইটকে দেখিয়ে বলতেছেন যে নেক্সট প্রাইম মিনিস্টার। এগুলো কিসের লক্ষণ? এই জন্য কেন তোমরা বাবারা 17 বছর বয়সে তোমরা এমপি হতে চাও, 21 বছর বয়সে মন্ত্রী হতে চাও? এইটা তো বাস্তব যে একটা সময় লাগে, একটা বয়স লাগে। তোমরা আন্দোলন করেছিলা 30 বছরের জন্য চাকরিতে বয়স লাগবে, আর সেইখান থেকে তুমি মন্ত্রী হতে চাও 21 বছর বয়সে। এইটা তো মোটেই যুক্তিযুক্ত না। তাই আমরা মনে করি যে ভোট খুব দ্রুত হওয়া উচিত, ডিসেম্বরে হলে অতি উত্তম। তবে এই ভোট সেই ভোট সবকিছু এই শেখ হাসিনার ইচ্ছা মতো ভোট, এই কোর্ট সেই কোর্ট সবকিছু শেখ হাসিনার পেডিকোট। এই তোমরা যেহেতু এটা নতুন দল করতে, নতুন দল নতুন বাংলাদেশ গড়বা, সেখানে কেন এত দুর্নীতি? প্রত্যেকটা জায়গায় বৈষম্য, তোমাদের স্বাক্ষরে চাকরি হবে, তোমাদের সাথে যারা থাকবে তারা সুবিধা পাবে, কোটি কোটি টাকা অল্প সময়ের মধ্যে আপনার একজন এপিএস 311 কোটি টাকা লুটপাট করবে, বিদেশে বাড়ি করবে। এইটা তো বরদাস্ত করা যায় না। তোমাদের একজন সুপার ফাইভের যে তানভীর, সে নতুন দরবেশ, সেই দরবেশ এত দুর্নীতি করবে। এগুলো থেকে ফিরে আসো বাবা, তোমরাও বৈষম্য বিরোধী থেকে আমাদেরকে রক্ষা করো এবং আসো জনগণের সমর্থন নিয়ে কাজ করো, জনগণের পাশে দাঁড়াও। কিন্তু এরকম দুর্নীতি করে, ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন, রেলে তাদেরকে ভ্রমণ করতে যাচ্ছে ফ্রি, একদিনে 5টা জায়গায় টিকিট কেটেছে। একটা লোক কি একই দিনে 5টি জায়গায় যেতে পারে না, অথচ সেই টিকিটও ফেরত দেয় না। এরকম লুটপাট এটা তো হবেই। আমি গত পরশুদিন একটা টকশোতে গিয়েছিলাম, ওনাদেরই যারা পদে আছে এরকম একজন লোক, আমি নাম বলবো না, পাশাপাশি একজন মেজর, উনিও আমাকে, এমরান সাহেব অবসরপ্রাপ্ত, তিনি আগে সবসময় পক্ষে কথা বলতো। ওই সময় বললো যে যারা একটু তো ছোট হলে এরা তো আসলে বুঝবে না, না বোঝার জন্য এরকম ভুল ত্রুটি করতেছে। তাহলে সেইটাই যদি হয়, তাহলে কেন তোমরা বাবারা 17 বছর বয়সে তোমরা এমপি হতে চাও, 21 বছর বয়সে মন্ত্রী হতে চাও? এইটা তো বাস্তব যে একটা সময় লাগে, একটা বয়স লাগে। তোমরা আন্দোলন করেছিলা 30 বছরের জন্য চাকরিতে বয়স লাগবে, আর সেইখান থেকে তুমি মন্ত্রী হতে চাও 21 বছর বয়সে। এইটা তো মোটেই যুক্তিযুক্ত না। তাই বাস্তবতায় ফিরে আসো, সঠিক পথে আসো, এবং তোমরা একদিন বাংলাদেশের হাল ধরবা, এটা আমরা অস্বীকার করি না। কিন্তু সেইভাবে আসতে হবে, ন্যায় নীতি, নৈতিকতা, মূল্যবোধ, সততা, কমিটমেন্ট রাখা, আমানত রক্ষাকারী হতে হবে, মুসলমান হলে ইমানদার হতে হবে, অন্য ধর্মের হলে ধার্মিক হতে হবে। সেটাই তোমরা যদি করতে পারো, তোমাদেরও ভবিষ্যৎ অবশ্যই নেতৃত্ব সৃষ্টি হোক। তোমরা আসো, কিন্তু এত দুর্নীতি যেটা আগে শেখ হাসিনা করে গেছে, সেই ধরনেরই তোমাদের অবস্থা দেখতেছি। এটা দুঃখজনক, দেশের জন্য কলঙ্কজনক এবং মানুষের কাছে ভীতিকর। এই উপদেষ্টাদের মধ্যে রেজওয়ানা, ডক্টর আসিফ নজরুল, তারা বলছে যে 7 দিন থেকে 15 দিনের মধ্যে রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে প্রজ্ঞাপন জারি করা যাবে। তাইলে আপনি দেখেন 3 মাস 4 মাস, সেখানে 6 মাস লাগুক, সেই 6 মাস 9 মাস লাগুক, এই 9 মাসের মধ্যে তো সংস্কার হয়ে যাওয়ার কথা। কিন্তু আজকে সেই সংস্কারের নামে আমরা দেখলাম যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বারবার, আমরা যখন গণতন্ত্র বা ভোটের কথা বলতাম, ওনারা শুধু উন্নয়নের কথা বলতো। আজকে তারা সংস্কার বলে, এই নির্বাচন স্থানীয় সরকার আগে না, এইটা আগে, শেখ হাসিনার বিচার আগে নাকি, এগুলো সবই হবে। তাই আমরা মনে করি যে ভোট খুব দ্রুত হওয়া উচিত, ডিসেম্বরে হলে অতি উত্তম। তবে বিএনপি কিন্তু সেই ভোটের জন্য পাগল না। তারা বলতেছে যে এই সরকার বিভিন্ন সন্দেহ দেখা দিয়েছে। প্রধান উপদেষ্টা সহ অন্যান্য দেখছেন, আসিফ নজরুল সাহেব একদিন আসিফ মাহমুদের একটা বই উদ্বোধনের সময় বলছে, বাবারা তোমাদের আরো 5-10 বছর থাকতে হবে, 5-10 বছর থাকতে হবে। এই মানে কিসের ইঙ্গিত? আবার মনে করেন ওই যে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব, সে বলে নেক্সট প্রাইম মিনিস্টার নাহিদ। আবার এই আপনার তার হান্নান মাসুদ তার ফেস্টন দিয়ে তার এলাকায় শোডাউন দেয়, উনি কোনো প্রতিবাদ করে না। এমনকি টকশোতে ওনাকে নিয়ে আলোচনা হয় যে উনি একটা সাক্ষাৎকার দিয়েছে, এই দল গঠনে উনি নাকি ভূমিকা পালন করেছে, সেই বিষয়ে উনি কোনো কথা বলে না। এই সন্দেহের জন্য বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল, এমনকি আপনারা ভোটের কথা কিন্তু এখন জামাতও বলতেছে, ম্যাক্সিমাম দল বলতেছে, অথচ দোষটা যে বলে বিএনপি। আরে ভাই, কেন ভোট চাবে না? সেইখানে আমাদের বিএনপির স্পষ্ট কথা, আপনি 100 বছর পর ভোট দেবেন, দেন একটা রোড ম্যাপ দেন, আপনার মধ্যে ক্লিয়ার থাকুক। আপনি বিশ্ববরণ্য একজন ব্যক্তি, আপনাকে আজকে আন্তর্জাতিক ভাবে আপনাকে 100 নেতার মধ্যে একজন নেতাকে গ্রহণ করেছে। আপনি যদি আজকে সঠিক কাজ না করেন, আপনাকে যদি আমি একটা গাড়ি চালাইতে দিই, আর আপনি যদি গাড়ি না চালাইয়া গাড়ি বন্ধ করে রাখেন, এটা তো ঠিক হবে না। আপনাকে আমি যদি দিই যে আপনি এই কাজটা করবেন, আপনি একজন সচিব যদি যাইয়া
প্রধান উপদেষ্টা কাজ করতে চায়, সেটা তো হবে না। তাই আমি আপনাদেরকে এক কথায় বলতে চাই, মাননীয় উপদেষ্টা বরাবরে আমি একটা গল্প শুনেছিলাম যে একটা মেয়ে এত সুন্দরী, বিশ্বে এত সুন্দরী নাই, অল স্কয়ার, রাঁধুনি ভালো, শিক্ষিত ভালো, সামাজিকতা আছে, রূপবতী, সবকিছু পারে, কিন্তু এই মেয়েটাকে যখন একজন লোক দেখে রাজার ছেলে খুব পাগল হয়ে গেছে, বিয়ে করবে, তখন বলছে আমার একটা সমস্যা আছে। বলে কোনো সমস্যা নাই। তার মা বাবা সবাইকে নিয়ে আসছে, আসার পরে বলছে আমার সমস্যার কথা শোনেন। শুনতে চাই না। বললে শুনলে কিন্তু আমাকে বিয়ে করবে না। বলেন তো আমার বাবা বলুক। তা বাবা বলে যে আমার মেয়ে বিয়ে হওয়ার আগে একটা বাচ্চা হয়েছে, ওই সবাই পরে দৌড় দিছে। আমি মনে করি আপনি ডক্টর ইউনূস, বাংলাদেশের বেশিরভাগ মানুষ যে আশা ভরসা করে আপনাকে দিয়েছে, আপনি যতটুকু সংস্কার দরকার, যেগুলো আপনি দরকার হলে বেশি আরো সময় নিয়ে করেন, কিন্তু আপনি একটা রোড ম্যাপ দেন, একটা সঠিকভাবে সঠিক সময় নির্বাচন দেন। যদি না দেন তো ওই বিয়ে হওয়ার বাচ্চা মতো ওই যে মেয়ে, তাকে দেখে যে সবাই দৌড় দিচ্ছে, পালাইছে, মুখ ফিরিয়ে নিয়েছে, আপনার দিক থেকেও মুখ ফিরিয়ে নেবে। ধন্যবাদ।